সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল সমাবেশে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার রাত ১১টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সবগুলো ক্যাম্পাসের শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। স্লোগানে উত্তাপ ছড়ান তারা। কয়েকটি ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগও উঠেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা বিষয়ক মন্তব্যের প্রতিবাদে তারা এমন কর্মসূচি শুরু করেছেন। তারা স্লোগানে বলছেন, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমিকে আমিকে রাজাকার। অবশ্য ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের একটি অংশের তুমিকে আমিকে রাজাকার নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। ছাত্ররা বলছেন, প্রধানমন্ত্রী সবাইকে রাজাকার বলায় তারা এমন স্লোগান দিয়েছেন। সংবাদ মাধ্যমগুলোতে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলনরত শিক্ষার্থীদের অনেকে বলেছেন, কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে তারা মধ্যরাতে বিক্ষোভ করেছেন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা নিয়ে আদালত থেকে সমাধান না আসলে সরকারের কিছু করার নেই। তিনি প্রশ্ন রাখেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন যে রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না? সেই বক্তব্যের জের ধরে মধ্যরাতে বিক্ষোভ করতে শুরু করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজাকারের নাতি ইস্যুতে ক্ষুব্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের ৩ নেতা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাসুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপসম্পাদক রাতুল আহমেদ ওরফে শ্রাবণ এবং আইন অনুষদ শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান ওরফে জিম। এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফেসবুকে এক পোস্টে ৭১-এর হাতিয়ারকে আরও একবার গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফেসবুক পোস্টের সঙ্গে একটি ছবি যুক্ত করে তিনি লিখেছেন, তোরা যারা রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া আরেক পোস্টে পলক জানতে চেয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৫ মার্চ ছাত্র শিক্ষকদের গণহত্যা করেছে যে রাজাকাররা, সেই রাজাকারের পক্ষে রাজাকারের সন্তান বলে স্লোগান দিতে শিক্ষার্থীদের লজ্জা হয় না কিনা? একই সময়ে নিজের ভেরিফাইড ফেসবুকে সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনি লিখেছেন, যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয় তাদের মুক্তিযুদ্ধের শহীদদের রক্তস্নাত লাল সবুজের পতাকা হাতে নিয়ে বা সে পতাকা কপালে বেঁধে নিয়ে মিছিল করবার কোনো অধিকার থাকতে পারে না। তার এই পোস্ট মধ্যরাতেই ভাইরাল হয়। ফেসবুকে আরেক পোস্টে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এ যুগের রাজাকারদের পরিণতি ওই যুগের রাজাকারদের মতোই হবে। ঘৃণা, ধিক্কার আর ক্রোধ তাদের প্রতি। রাজাকারদের দলকে এই মুহূর্তে বাংলা ছাড়তে বলেন তিনি। এদিকে সোমবার সকাল থেকে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কোটা নিয়ে আন্দোলনকারীরা। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।